মেয়েরাই বোধহয় মায়ের কষ্ট সবচেয়ে ভালো বোঝে। আমার মেয়েটা বয়সে ছোট হলেও মনটা অনেক বড়। আমি ক্লান্ত হলে সে আমার কাছে আসে, কাজে ব্যস্ত থাকলে ছোট্ট হাতে সাহায্য করতে চায়। ওর এই আগ্রহটুকু আমার কি যে ভালো লাগে সেটা বলে বোঝানোর মতো না। শুধু যে ভিডিও করছি এজন্য না, ও সবসময়ই আমার সব কাজে সাহায্য করার চেষ্টা করে। না পারলেও ও যে মুখে বলে মা আমি করে দিব, এটাই শুনতেই ভীষণই ভালো লাগে। এই যে আজকে ছাদে ঘুঁটো তুলছিলাম, আর রামিসাও এসে আমাকে মাঝে মাঝে ঘুঁটো তুলতে সাহায্য করে। তো আজকেও যখন দেখলো আমি ঘুঁটো তুলছি, ও আমার পিছন পিছন ছাদে চলে এসছে আর আমাকে অনেকটা বেশি হেল্প করেছে। এগুলো সব ওই তুলেছে বলতে গেলে। ও যে নিজে থেকে বুঝতে পারে যে মায়ের কষ্ট হচ্ছে, আমি একটু সাহায্য করে দিই, এতে মা খুশি হবে, এটাই তো অনেক। এইগুলোই কয়জন ভাবে, তাই না? আমার মেয়ের এই ভাবনাগুলো আমার এত বেশি ভালো লাগে। আমি কিন্তু কখনোই ওকে বলি না তুমি এটা করো বা ওটা করো। ও নিজে থেকে এসে আমার কাছে বলে আমি এটা করে দিব। আমি যখন না করি তাতেই ও মন খারাপ করে, আর করতে দিলে ভীষণ খুশি হয়। তাই আমি বারণ করি না, ও যেরকম পারে সেরকমভাবেই কাজ করে। আর আমি মনে করি মেয়েদের ঘরের বাইরে সব জায়গায় সামলানো শক্তি থাকা খুবই প্রয়োজন, কারণ মেয়েরা শক্তিশালী না হলে সমাজে টিকে থাকা যায় না। এই যে ছোট্ট ছোট্ট হাতে আমাকে কত সাহায্য করছে, দেখতেও মনটা ভরে যায়। ভীষণই ভালো লাগে ও ছোট ছোট হাতে আলতো আলতো করে কাজগুলো দেখতে। আসলেই মেয়েরা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। মেয়েরাই মায়ের নীরব কষ্টটা বুঝে ফেলে। ছোট্ট হলেও আমার মেয়েটা সব কাজে পাশে থাকতে চায়। এই ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। রোজ বিকেল হলেই আমার যে বাড়তি কাজগুলো থাকে আমি সেই কাজগুলো সেরে রাখার চেষ্টা করি। দুপুরে তো রান্না বান্না সাথে আরও অনেক অনেক কাজ থাকে। আর বিকেলে এই যে গোছানোর কাজগুলো আমি প্রত্যেক দিন সারি। কোনো দিন ঘর গোছানো, কোনো দিন ছাদ ঝাড়ু দেওয়া। এই বাড়তি কাজগুলো কাজের মধ্যে সম্ভব হয়ে ওঠে না। আর বিকেল টাইম যেহেতু ফ্রি টাইম, আমি তাই ফ্রি টাইমটা বসে না থেকে এই বাড়তি কাজগুলো সেরে নিই। আর সাথে যদি আমার মেয়ে থাকে তাহলে তো আমার কাজ আরও বেশি সহজ হয়ে যায়। ও আমাকে এত বেশি হেল্প করে, এই যে ও পারছে না তারপরেও অল্প অল্প করে সবগুলো কাজে আমাকে সাহায্য করছে। যে ঘুঁটোগুলো শুকিয়ে গেছিলো সেগুলো আমি বস্তায় পুরে রান্নাঘরে রেখে এসেছি, রান্নার জন্য রেডি সেগুলো। আর এগুলো আরও কিছুদিন রোদে রাখতে হবে, তাই বস্তা থেকে তুলে ছাদে ঢেলে রাখবো যাতে আরও ভালোভাবে শুকিয়ে যায়। আর ছাদটাও বেশ কিছুদিন ঝাড়ু দেওয়া হয়নি, ঘুঁটো আছে বলে, তাই আজকে ঘুঁটোগুলো সব এক জায়গায় করে ছাদটাও পরিষ্কার করতে হবে। তো আমি ঝাড়ু দিতে যাচ্ছিলাম, কিন্তু রামিসা তো একদম নাছোড় বাঁধা, আজকে নাকি সেই ছাদ ঝাড়ু দিবে। তো কি আর করার, সে আমার থেকে ঝাঁটাটা কেড়ে নিল আর নিজেই ঝাড়ু দেওয়া শুরু করে দিল। তবে না পারলেও ছোট ছোট হাতে আলতো আলতোভাবে বেশ ভালোই ছাদ ঝাড়ু দিচ্ছিল। আর গত ভিডিওতেই দেখেছেন আমরা সবাই এক জায়গায় হলে অনেক বেশি মজা করি। আর এই যে অকম্মর ঢেকিটা কাজ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর রামিসার সাথে একটু মজা নিচ্ছিল। রামিসা ঝাঁটাটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল আর রামিসা ওকে ঝাঁটা দিয়েই মারতে যাচ্ছিল। তো এইভাবে মজা করে আজকে সব কাজগুলো শেষ করলাম। আর রামিসা আমাকে